আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভোট দিতে যাচ্ছি। ভোট দিয়ে তারপর আপনাদের সাথে দেখা করব। তো যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো, আর ভোট করলে যদি পারি তো ভিডিও তো অবশ্যই করব। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আরাফকে, তারপর আরিয়ানকে নিয়ে যাচ্ছি। আমি একটু দেরি করে যাচ্ছি, 12টা বেজে গেছে, যেহেতু আরিয়ানের জন্য সকালে যেতে পারিনি, আর আম্মুরা সকালে দিয়ে আসছে, আর আমার তো শ্বশুর বাড়িতে ভোট পড়ছে, তো সেখানেই যাচ্ছি মাস্টার বাড়িতে। তো এখন আমি ভোট দিতে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে যে নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো অনেকদিন পরে, অনেক ভালো লাগতেছে। তো আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। কেমন? আরিয়ান আরাফ রেডি হয়ে গেছে, আমার সাথে ভোট দিতে যাবে, তাই না? তো এখন যাব, আলবি যাবে না, আলবি কে নিয়ে আর কি করব। তো আমরাই যাচ্ছি, মা ছেলেরা মিলে। আলবির আব্বু ওইখানে আছে, তো সিরিয়াল দিকে দিয়ে রেখেছে, আমি খালি ভোট দিব। কলেজে ভোট হচ্ছে, তারপরে স্কুলে মনে হচ্ছে, কলেজে না। তারপর উত্তরপাড়া হচ্ছে, তা আমি তো যাচ্ছি মাস্টার বাড়ি দেওয়ার জন্য। তো এই তো পুকুর পাড় আমরা যাচ্ছি। তো ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে তারপর থেকে আপনাদেরকে জানাবো যে কি পরিস্থিতি। তো এই যে আরিয়ান আরাফ যাচ্ছে, রিক্সা আসতেছে, রিক্সায় উঠবো এখন। এ বাবা, এই ধর ধর পড়ে দেবো। আরিয়ান কই যাচ্ছ? ভোট দিতে যাচ্ছ? এ বাবা, টাকা পানা। এই যে আরিয়ান, ভাইয়া ভাইয়া ভাইয়া। আমি ভোট দিতে চলে আসছি ভোট কেন্দ্রে। তো কেওয়া পূর্ব খণ্ড, এটা কেওয়া স্কুল প্রাইমারি সরকারি স্কুল। তো এখানে ভোট দিতে আসছি। তো মোবাইল ভিডিও করা বা মোবাইল নেওয়া নিষেধ। তো যাই হোক, এ পর্যন্তই থাকুক। তো ফাইনালি আমি ভোট দিয়ে চলে আসছি। তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে আমি যাই নাই, যেহেতু আমার শাশুড়ি তার বাবার বাসায় চলে গেছে। তো আমি বলছিল যাওয়ার জন্য যে চলে আসবে, কিন্তু আমি যাইনি। আর আরেককে নিয়ে বাসায় চলে আসছি, যেহেতু আলবিকে বাসায় রেখে আসছি। তো দেখি যদি আমার প্রার্থী, যাকে আমি পছন্দ করে ভোট দিচ্ছি, যদি জিতে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি এটা ভয়ের কিছু নাই, যার যার প্রার্থী। আমাদের সবচেয়ে বড় কথা হলো যে যেই আসুক না কেন, যেন আমরা ভালো থাকি, শান্তিমতো যার যার ঘরে অবস্থান করতে পারি, ভালো দিন কাটাতে পারি, যেন সুস্থভাবেই সব কিছু হয়, সেটাই দোয়া। কার কার এলাকায় জানি না, আমাদের এখানে আমি ভিডিও করতে পারিনি, মোবাইল নিয়ে যেতে দেয় না। তো মোবাইল অন করে না, বন্ধ করে নিয়ে যেতে হয়, মোবাইল বের করলে সমস্যা থাকে। তো আমি মোবাইল বের করিনি, ভিডিও করিনি। একটা ছেলে ক্যান্টার বাহিরে থেকে ভিডিও করছিল, তো ওনার মোবাইলটা সেনাবাহিনীরা নিয়ে গেল। তো ছেলেকে সাথে সাথে জব্দ করে ফেলেছে। তো কি হয়েছে জানি না, সেই জন্য আমরা আর মোবাইল বের করি নাই। তো যাই হোক, সুস্থভাবে ভালোভাবে অনেক বছর পর ভোট দিতে পারছি, সেটাই বেশি। যেহেতু প্রথম ভোটটাই দিতে পারি নাই, সে অধিকারটা আমাদের ছিল না। তো এখন আছে, দিয়ে আসলাম।
গোসল কইরা দেখুন তো ভোট দিয়ে বাসায় আসলাম। তো ওই যে এটা প্লেন কিনে নিয়ে আসছে আরিয়ানে। তো আরিয়ান খেলাধুলা করতেছে। অনেক সুন্দরভাবে ভোট দিতে পারলাম, শান্তিভাবে, কোনো ঝামেলা হয় নাই, গন্ডগোল, কোনো শৃঙ্খল হয় নাই। আইনের কর্মকর্তারা অনেক সচেতন ছিল সুস্থভাবে, কিন্তু ভিড় ছিল না, মোটেও ভিড় ছিল না। বুঝতে পারলাম না কিসের জন্য। আম্মুও ভোট দিছে, বললো যে কোনো ভিড়ই ছিল না। বুঝতে পারলাম না যে একে একে করে কি মানুষ আস্তে আস্তে আসবে কি না। আর এক এলাকা থেকে আরেক এলাকায় বেশি ভালো হতো যে যার যার আইডি কার্ড থাকবে, সে যে যার যার আইডি কার্ড থাকে সে যেন যেখানেই থাকে সে অবস্থাতেই ওই কেন্দ্রে ভোট দিতে পারে। এরকম ব্যবস্থা হলে অনেকেই ভোট দিতে পারতো। অনেকেই দেশে যেতে পারে নাই ভোট দেওয়ার জন্য, অনেকেই আছে। তো সবচেয়ে বেশি ভালো হতো যার আইডি কার্ড থাকে তারা যেন যে কোনো কেন্দ্রে থেকে ভোটটা দিতে পারে। সেরকম ব্যবস্থা হলে অনেক ভালো হতো। তো যেহেতু এরকম ব্যবস্থা নাই, অনেকে ভোট দিতে পারে নাই, তো জানি না কোন প্রার্থী যাবে। তো দেখি জীবনের দ্বিতীয়বার ভোট দিলাম, কি হয় দেখি। এটা কিছু না তো, এটা তো প্লেন। আরে আমি ভয় পাই। এই যে এভাবে এটা ছাড়াও, ছাড়াও, তুমি হাত ছাড়াও, হাত ছাড়াও। এই যে নো, আরে এইটা দেখে ভয় পাই, দেখছেন? তো যাই হোক, এরকম হলে তো ভালোই হতো। তো দেখি মানে আজকে জানতে পারবো যে মানে সন্ধ্যার পরে কি হয়, 5টার পরে ভোট গণনার পরে তো দেখা যাবে কি হবে। তো ওই যে আরিয়ান ফ্যানে আটকে ফেলাইছে, এটা তো গ্যাস, এটা উপরেই থাকে, আর এটা ছেড়ে দিলে অনেক দূর আকাশে চলে যাবে। আর আপ কি করতো আগে ছোটবেলায়, ও কিনে কিনে একদম আকাশে উড়াই দিত, ছেড়ে দিত সাথে সাথে। তো অবশ্যই কোন প্রার্থী জিতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ভোট দিয়ে আসলাম, দেখেন আমার হাতে ভোটের চাপ। তো অনেক ভালো লাগতেছে আমার যে আমি ভোট দিয়ে আসছি। তো যাই হোক, আর কি বলবো, তো দেখি কি হয়, যে প্রার্থীকে ভোট দিছি সে কি জিতে কিনা। ইনশাল্লাহ আশা তো আছে। আল্লাহ চিল্লাচিল্লি করে কেন? তো এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু রান্না করি না, কালকে তরকারি ছিল গরম দিয়েছি, ভাত রান্না করছি সেটাই খাবো। রাত্রে কি রান্না করব পরে দেখবো, যেহেতু আলবির আব্বু বাসায় নেই, সেই সকাল 5টা বাজেই চলে গেছে। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, হাটের দিন, 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ। আর আজকে তো নির্বাচন গেল। তো আমরা অতি আগ্রহে বসে আছি যে ভোট গণনা হলে কে পাস করবে তা জানানোর জন্য। আর দেখেন যে কত সুন্দর, এই যে দেখেন সাজনা ধরেছে গাছের মধ্যে, আপনাদেরকে দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন দেখেন দেখেন, মাশাআল্লাহ। এই দেখছেন সাজনাগুলো দেখছেন, চিকন চিকন ছোট ছোট হয়েছে, মাশাআল্লাহ। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, দেখেন লাল সূর্য, দেখছেন দেখছেন দেখছেন, এই যে লাল সূর্য দেখাই, ঝুম করে দেখাচ্ছি, দেখছেন, দেখা যাচ্ছে একদম লাল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, দেখছেন। তো দেখেন আমাদের গাছের বড়ই লাল লাল পেকে গেছে। তো পাখি এসে বড়ইগুলা খাচ্ছিল, তো দেখতে ভালোই লাগতেছিল। তো মাশাআল্লাহ, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, লোকজনের চলাচল করতেছে, হাটে যাচ্ছিল। যেহেতু বৃহস্পতিবার আজকে নির্বাচন ছিল, হাটটা তেমন বসে নাই, তবুও বসছে যা বসার। তো যাই হোক, গাছে ফুল দেখলে আমার এত ভালো লাগে। তো আমি রান্না করিনি, তো এই যে এদিক দিয়ে শাক পাঠাইছিল আম্মু, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, তারপরে কালকে শুটকি তরকারি ছিল, মাছের তরকারি ছিল, আর এখন গরম ভাত রান্না করছি। তো এগুলা দিয়ে খাওয়া হয়েছিল। আর কালকে তো মাছের তরকারি রান্না করছিলাম, আর কই মাছ রান্না করছিলাম দেখছিলেন, শুধু টমেটো দিয়ে ঝোল। আর এদিক দিয়ে দেখেন আজকে কী করলাম, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, তারপর শুধু কপি দিয়ে, টমেটো দিয়ে ঝোল করছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবো কালকে আপনাদের সাথে যে আমি যাকে ভোট দিয়েছি সে প্রার্থী কি জিতছে না জিতে নাই। তো যাই হোক, আশাবাদী অবশ্যই জিতবে। তো আল্লাহ হাফেজ।